টেন্স। সো টেন্স আসলে কি? টেন্স হচ্ছে সময় বা ক্রিয়ার কাল, অর্থাৎ কোনো কাজ কোন সময়ে ঘটে বা ঘটেছিল বা ঘটবে সেটা প্রকাশ করতে হলে সেই অনুযায়ী বাক্যের ভার্বের পরিবর্তন করতে হয়। বাক্যের ভার্বের এই পরিবর্তিত রূপগুলোকেই মূলত টেন্স বলে। টেন্স সাধারণত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। কিন্তু এই প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই গেল 12 ধরনের টেন্স। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে আসলে কি বোঝায়, এর গঠন কি, এবং বিভিন্ন ধরনের উদাহরণ সম্পর্কে জানব। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে আসলে কি বোঝায়? প্রতিদিন আমরা যা করি, খাওয়া, যাওয়া, ঘুমানো, আসা ইত্যাদি সবই প্রেজেন্ট সিম্পল টেন্স। এমনকি অভ্যাস বা রুটিন মাফিক অথবা চিরন্তন সত্য ঘটনা বোঝালেও প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা আসলে কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। এখন আমরা হ্যাবিটস অ্যান্ড রুটিনস নিয়ে কিছু এক্সাম্পল দেখব। ফর এক্সাম্পল, আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে চা পান করি। আই রিড নিউজ পেপার এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে পত্রিকা পড়ি। দে লাভ টু প্লে ফুটবল। তারা ফুটবল খেলতে ভালোবাসে। নুহা গোজ টু স্কুল এভরি ডে। নুহা প্রতিদিন স্কুলে যায়। নুহা রিডস নিউজ পেপার এভরি মর্নিং। নুহা প্রতিদিন সকালে পত্রিকা পড়ে। হি ওয়াকস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে হাঁটে। শি স্লিপস অ্যাট নাইট। সে রাতে ঘুমায়। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব যেগুলো ফ্যাক্ট অথবা চিরন্তন সত্য। ফর এক্সাম্পল, ইউ রাইট ভেরি ওয়েল। তুমি খুব ভালো লিখো। আই ওয়ার্ক অ্যাট এ ইউনিভার্সিটি। আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। প্রেজেন্ট সিম্পল টেন্সে কিছু ব্যতিক্রম বা নোট আছে। নোট 1, in the present simple, most regular verb use the main form, except in the third person singular, which end in s. এবার আমরা জেনে নিব ফার্স্ট পারসন সিঙ্গুলার কি, সেকেন্ড পারসন সিঙ্গুলার কি, থার্ড পারসন সিঙ্গুলার কি। ফার্স্ট পারসন বলতে বোঝানো হয় আই, সেকেন্ড পারসন বলতে বোঝানো হয় ইউ। এখন এই আমি তুমি ছাড়া বাকি সবাই থার্ড পারসন। সো থার্ড পারসন কারা? থার্ড পারসন সিঙ্গুলার হি অর শি অর ইট অর সামওয়ান। সো আমরা এখন ফার্স্ট পারসন সিঙ্গুলারের উদাহরণ দেখি। আই রাইট, আমি লিখি। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ রাইট, তুমি লিখো। থার্ড পারসন সিঙ্গুলার হি রাইটস। এখানে খেয়াল করেন, এখানে মূল ভার্বের সাথে এর যোগ হয়েছে, অর্থাৎ হি রাইটস, সে লিখে। এবার আমরা চলে যাই ফার্স্ট পারসন প্লুরালে। ফার্স্ট পারসন প্লুরাল উই, সেকেন্ড পারসন প্লুরাল ইউ, থার্ড পারসন প্লুরাল দে। সো ফার্স্ট পারসন প্লুরালের এক্সাম্পল উই রাইট, সেকেন্ড পারসন প্লুরাল ইউ রাইট, থার্ড পারসন প্লুরাল দে রাইট। কিছু কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস এর পরিবর্তে ই এর যোগ হয় যদি সেই ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, টিএইচ, এসএস, জিএইচ অর জেড থাকে। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই গো, আমি যাই। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ গো, তুমি যাও। থার্ড পারসন সিঙ্গুলার হি, শি অর ইট। সো হি গোজ, এখানে গো এর সাথে ই এর যোগ হয়েছে। গো এর শেষে কি আছে? ও আছে।
ফার্স্ট পারসন প্লুরাল উই গো, আমরা যাই। সেকেন্ড পারসন প্লুরাল ইউ গো, তোমরা যাও। থার্ড পারসন প্লুরাল দে গো, তারা যায়। প্রেজেন্ট সিম্পল টেন্সে টু বি ভার্ব ইউজ হয়। টু বি ভার্ব বলতে বোঝানো হয়েছে অ্যাম, ইজ, আর। সো ফার্স্ট পারসন সিঙ্গুলারে আই অ্যাম, এক্সাম্পল আই এম ফাইন। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ আর, এক্সাম্পল ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। থার্ড পারসন সিঙ্গুলার হি অর শি অর ইট ইজ, এক্সাম্পল হি ইজ এ চাইল্ড, সে একজন শিশু। ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ইহা একটি সুন্দর ফুল। ফার্স্ট পারসন প্লুরাল উই, উই আর, এক্সাম্পল উই আর ব্রাদার্স, আমরা ভাই। সেকেন্ড পারসন প্লুরাল ইউ আর, এক্সাম্পল ইউ আর বাংলাদেশি, তোমরা বাংলাদেশি। থার্ড পারসন প্লুরাল দে আর, এক্সাম্পল দে আর অ্যাট স্কুল, তারা স্কুলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে কি বোঝায়? কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এখন যে কাজ চলছে, হচ্ছে, ঘটছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবার চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে। পজিটিভ স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভিআইএনজি প্লাস আদার ওয়ার্ডস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব লাগে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তারপর বাকি অংশ বসে। এক্সাম্পল আই এম ইটিং ফ্রুট, আমি ফল খাচ্ছি। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। মাই মাদার ইজ স্লিপিং, আমার মা ঘুমাচ্ছে। নুহা ইজ রিডিং নিউজ পেপার, নুহা খবরের কাগজ পড়ছে। দ্য ফ্যান ইজ মুভিং, পাখাটা ঘুরছে। জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং, মৃদু মন্দ বাতাস বইছে। কিডস আর প্লেয়িং ইন দ্য গার্ডেন, বাচ্চারা বাগানে খেলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স কিভাবে বলতে হয়? নেগেটিভ স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস ভিআইএনজি প্লাস আদার ওয়ার্ডস। এক্সাম্পল আই এম নট ইটিং ফ্রুট, আমি ফল খাচ্ছি না। আই এম নট গোয়িং টু মার্কেট নাও, আমি এখন বাজারে যাচ্ছি না। আই এম নট বাইং দ্য বুক, আমি বইটা কিনছি না। ইউ আর নট গোয়িং টু দ্য পার্ক, তুমি পার্কে যাচ্ছ না। উই আর নট লার্নিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমরা ইংরেজি শিখছি না। দে আর নট স্লিপিং, তারা ঘুমাচ্ছে না। শি ইজ নট লিসেনিং দ্য মিউজিক নাও, সে এখন গান শুনছে না। মাই মাদার ইজ নট কুকিং নাও, আমার মা এখন রান্না করছে না। দ্য কিডস আর নট ক্রাইং, বাচ্চারা কান্না করছে না। এবার দেখব ডাব্লিউএস বাদ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে প্রশ্ন করতে হয়। কোশ্চেন স্ট্রাকচার: হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভিআইএনজি প্লাস আদার ওয়ার্ডস। এক্সাম্পল অ্যাম আই ইটিং ফ্রুট নাও, আমি কি এখন ফল খাচ্ছি। আর ইউ গোয়িং টু স্কুল নাও, তুমি কি এখন স্কুলে যাচ্ছ। ইজ হি অপারেটিং কম্পিউটার, সে কি কম্পিউটার চালাচ্ছে। ইজ ইট রেইনিং, বৃষ্টি হচ্ছে কি। আর দে টেকিং রেস্ট, তারা কি বিশ্রাম নিচ্ছে। আর ইউ লুকিং ফর সামওয়ান, তুমি কি কাউকে খুঁজছো। এবার দেখব ডাব্লিউ যোগ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে প্রশ্ন করতে হয়। কোশ্চেন স্ট্রাকচার ফর WH: WH or how plus helping verb plus subject plus VING plus other words. What?
হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ রিডিং নাও? তুমি এখন কি পড়ছো? হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং? তোমার বোন কি করছে? হোয়াট টাইপ অফ বুকস আর ইউ রিডিং? তুমি কি ধরনের বই পড়ছো? ওয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার ইজ ইউর ব্রাদার স্লিপিং? তোমার ভাই কোথায় ঘুমাচ্ছে? হোয়ার আর ইউ লার্নিং ইংলিশ? তুমি কোথায় ইংরেজি শিখছো? হোয়ার আর ইউ স্টাডিং? তুমি কোথায় পড়াশোনা করছো? ওয়েন আর ইউ গোয়িং দেয়ার? তুমি সেখানে কখন যাচ্ছ? ওয়েন ইজ ইউর ফাদার কামিং? তোমার বাবা কখন আসছে? ওয়েন আর ইউ কামিং এগেইন? তুমি আবার কখন আসছো? ওয়েন আর ইউ লিভিং দ্য স্টেশন? তুমি কখন স্টেশন ছেড়ে যাচ্ছ? হোয়াই আর ইউ লাফিং? তুমি হাসছো কেন? হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং? তোমার ছেলেমেয়েরা কাঁদছে কেন? হোয়াই আর দে রানিং? তারা দৌড়াচ্ছে কেন? হোয়াই ইজ হি ওয়েটিং দেয়ার? সে সেখানে অপেক্ষা করছে কেন? হু আর প্লেইং ফুটবল? কে ফুটবল খেলছে? হু আর সুইমিং ইন দ্য রিভার? নদীতে কে সাঁতার কাটছে? হু আর কলিং ইউ? তোমাকে কে ডাকছে? হু আর রিডিং দ্য স্টোরি? গল্পটা কে পড়ছে? হাউ আর ইউ ডুইং দিস? তুমি এটা কিভাবে করছো? হাউ আর ইউ পাসিং ইউর টাইম? তুমি কিভাবে সময় কাটাচ্ছ? হাউ আর শি স্পিকিং ইংলিশ? সে কিভাবে ইংরেজিতে কথা বলছে? হাউ আর দে ডুইং দেয়ার ওয়ার্কস? তারা কিভাবে তাদের কাজ করছে? ইংরেজিতে কথা বলতে চাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকা উচিত। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আসলে কি বোঝায়? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, ইট হ্যাজ রেইনড, অর্থাৎ বৃষ্টি হয়েছে। এর মানে হচ্ছে বৃষ্টি হবার ফলাফল এখনো বর্তমান আছে, অর্থাৎ বৃষ্টির পানি এখনো শুকায়নি। সো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ বসে। বাক্যে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী হ্যাভ হ্যাজ বসে, অর্থাৎ আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি অর শি হ্যাজ, নুহা হ্যাজ, নুহা অ্যান্ড সানি হ্যাভ। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। আই হ্যাভ পুট দ্য মানি অন দ্য টেবল, আমি টাকাটা টেবিলের উপর রেখেছি। আই হ্যাভ স্পেন্ট মাই হলিডেজ উইথ মাই ফ্যামিলি, আমি ছুটির দিনগুলি আমার পরিবারের সাথে কাটিয়েছি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। উই হ্যাভ ওয়াচড দিস মুভি, আমরা সিনেমাটা দেখেছি। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করেছে। শি হ্যাজ গন টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছে। শি হ্যাজ রেড ভেরিয়াস কাইন্ডস অফ বুকস, সে নানা ধরনের বই পড়েছে। হি হ্যাজ কল্ড মি, সে আমাকে ডেকেছে। হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ, সে তার পা ভেঙেছে।
হি হ্যাজ স্টার্টেড আ নিউ জব। সে একটি নতুন চাকরি শুরু করেছে। দে হ্যাভ রিটেন 3 letters অলরেডি। তারা ইতিমধ্যে 3টি চিঠি লিখেছে। দে হ্যাভ বট আ নিউ কার। তারা একটি নতুন গাড়ি কিনেছে। দে হ্যাভ বট আ ল্যাপটপ। তারা একটি ল্যাপটপ কিনেছে। মাই সিস্টার হ্যাজ মেড আ কেক। আমার বোন একটি কেক বানিয়েছে। মাই সিস্টার হ্যাজ লস্ট দ্য কি টু দ্য বাথরুম। আমার বোন বাথরুমের চাবি হারিয়েছে। মাই মাদার হ্যাড জাস্ট ফিনিশড দ্য কুক। আমার মা মাত্রই রান্না শেষ করেছে। মাই মাদার হ্যাজ কুকড বিরিয়ানি। আমার মা বিরিয়ানি রান্না করেছে। পিপল হ্যাভ ট্রাভেল টু বাংলাদেশ। লোকজন বাংলাদেশে ভ্রমণ করেছে। এবার চলে যাচ্ছি WH বাদ দিয়ে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন করতে হয়। স্ট্রাকচার: হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস। এক্সাম্পল: হ্যাভ আই ডান ইট? আমি কি এটা করেছি? হ্যাভ আই চিট হিম? আমি কি তাকে তিরস্কার করেছি? হ্যাভ ইউ সিন হিম? তুমি কি তাকে দেখেছো? নো, আই হ্যাভন্ট। না, দেখিনি। হ্যাভ ইউ কমপ্লিটেড স্টাডি? তুমি কি পড়াশোনা শেষ করেছো? হ্যাভ ইউ ম্যারিড? তুমি কি বিয়ে করেছো? নো, আই হ্যাভন্ট। না, করিনি। হ্যাভ ইউ নোন নুহা? তুমি কি নুহাকে চিনেছো? হ্যাভ ইউ বিন টু ঢাকা? তুমি কি ঢাকা গিয়েছো? নোট: কোনো স্থানে যাওয়া বোঝাতে গণের পরিবর্তে বিন ব্যবহৃত হয়। হ্যাভ উই বিটেন হিম? আমরা কি তাকে প্রহার করেছি? হ্যাভ দে প্লেড দ্য ক্রিকেট? তারা কি ক্রিকেট খেলেছে? হ্যাভ নুহা অ্যান্ড সানি সিন ইউ? নুহা এবং সানি কি তোমাকে দেখেছে? হ্যাজ নুহা কাম? নুহা কি এসেছে? হ্যাজ নুহা পাসড দ্য এক্সামিনেশন? নুহা কি পরীক্ষায় পাশ করেছে? হ্যাজ হি সিন ইউ? সে কি তোমাকে দেখেছে? হ্যাজ দ্য ট্রেন লেফট দ্য স্টেশন? ট্রেনটা কি স্টেশন ছেড়ে গিয়েছে? হ্যাজ নুহা মিস্টেকেন? নুহা কি ভুল করেছে? হ্যাজ সানি কাম? সানি কি এসেছে? হ্যাজ হিজ মাদার গান? তার মা কি গিয়েছে? হ্যাজ নুহা লার্নড ইংলিশ? নুহা কি ইংরেজি শিখেছে? হ্যাজ দ্য ট্রেন কাম? ট্রেনটা কি এসেছে? এবার আমরা দেখব WH যোগ করে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন করতে হয়। স্ট্রাকচার: WH or how plus have or has plus subject plus V3 plus other words. Who has created this world? এই পৃথিবী কে সৃষ্টি করেছে? Who has come? কে এসেছে? Who have come? কারা এসেছে? Who has loved you?
তোমাকে কে ভালোবেসেছে? হু হ্যাজ ফেলড ইন দ্য এক্সামিনেশন? পরীক্ষায় কে ফেল করেছে? হু হ্যাজ নোন দ্য থিপ? চোরটাকে কে চিনেছে? ওয়াই? ওয়াই হ্যাজ হি কাম? সে কেন এসেছে? ওয়াই হ্যাজ শি টোল্ড আ লাই? সে কেন মিথ্যা বলেছে? ওয়াই হ্যাভ ইউ ফোনড হার? তুমি তাকে ফোন করেছো কেন? ওয়াই হ্যাভ ইউ মেড সাচ মিস্টেক? তুমি এমন ভুল কেন করেছো? ওয়াই হ্যাভ দে লেফট দ্য ঢাকা? তারা ঢাকা ছেড়েছে কেন? ওয়াই হ্যাজ নুহা ক্রাইড? নুহা কেঁদেছে কেন? ওয়াই হ্যাজ দ্য ট্রেন স্টপড হেয়ার? ট্রেনটা এখানে থেমেছে কেন? ওয়ার? ওয়ার হ্যাজ ইউর ফাদার গন? তোমার বাবা কোথায় গিয়েছে? ওয়ার হ্যাভ ইউর ফ্রেন্ডস গন? তোমার বন্ধুরা কোথায় গিয়েছে? ওয়ার হ্যাভ দে গন? তারা কোথায় গিয়েছে? ওয়ার হ্যাভ দ্য পুলিশ কাম? পুলিশ কোথায় এসেছে? ওয়ার হ্যাজ নুহা গন? নুহা কোথায় গিয়েছে? হোয়াট? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড? কি ঘটেছে? হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছো? হোয়াট হ্যাভ ইউ সিন? তুমি কি দেখেছো? হোয়াট হ্যাজ দ্য গার্ল ব্রট ইন হার ব্যাগ? মেয়েটি তার ব্যাগে কি এনেছে? হোয়াট হ্যাজ শি গিভেন ইউ? সে তোমাকে কি দিয়েছে? সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে কি বোঝায়? কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলমান আছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই টেন্সকে দীর্ঘকালীন কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে। সো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। বরাবরের মতোই সাবজেক্ট বা কর্তা অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। অর্থাৎ আই, উই, ইউ, দে, হ্যাভ বিন। এবং প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ বিন বসবে। অন্যদিকে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন বসবে। অর্থাৎ হি অর শি অর ইট অর নুহা হ্যাজ বিন। এই স্ট্রাকচারে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে টাইম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সে টাইম মেনশন করতে হয়। আর এই টাইম মেনশন করতে চাইলে আমাদেরকে ফর অথবা সিন্স ব্যবহার করতে হবে। আমরা সাধারণত জানি ফর বলতে জন্য বোঝায়, কিন্তু এখানে ফর বলতে ধরে বোঝানো হয় এবং সিন্স বলতে থেকে বোঝানো হয়। আমরা কিছু উদাহরণ দেখলেই বুঝতে পারবো ফর এবং সিন্সের ব্যবহারটা। তো চলুন দেখে নেই ফর এবং সিন্সের ব্যবহার। ফর এক্সাম্পল, I have been reading the book for 2 hours. এখানে খেয়াল করেন আমরা বলেছি for 2 hours, অর্থাৎ আমি বইটা 2 ঘন্টা ধরে পড়ছি। for 2 hours বলতে এখানে বোঝানো হয়েছে ধরে, 2 ঘন্টা ধরে। অথবা আমরা এভাবে বলতে পারি I have been reading the book for the last 2 hours. এবার আমরা দেখব সিন্স কিভাবে ব্যবহৃত হয় একই সেন্টেন্সে। I have been reading the book since morning. অর্থাৎ আমি বইটা সকাল থেকে পড়ছি। since morning হলে
থেকে হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, ফর বোঝানো হয় ধরে এবং সিন্স বোঝানো হয় থেকে। এবার আমরা আরো কিছু উদাহরণ দেখব, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স। সে 4 ঘন্টা ধরে কাজ করছে। উই হ্যাভ বিন স্টার্টিং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। আমরা সকাল থেকে কাজটা শুরু করেছি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জানুয়ারি। আমরা জানুয়ারি থেকে ইংরেজি শিখছি। দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স আফটারনুন। ছেলেটি বিকেল থেকে টিভি দেখছে। দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। তারা 10 বছর ধরে ঢাকাতে বাস করছে। They have been playing football since afternoon. তারা বিকেল থেকে ফুটবল খেলছে। He has been working at office since 10 a.m. সে সকাল 10টা থেকে অফিসে কাজ করছে। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, have or has, not, plus, been, plus, VING, plus, object, plus, time. Example: I have not been reading the book for 2 hours. আমি বইটা 2 ঘন্টা ধরে পড়ছি না। I have not been working since morning. আমি সকাল থেকে কাজ করছি না। I haven't been sleeping for 3 days. আমি 3 দিন ধরে ঘুমাচ্ছি না। I haven't been meeting her since 2009. 2009 থেকে তার সাথে আমার দেখা হচ্ছে না। You haven't been studying since Monday. তুমি সোমবার থেকে পড়াশোনা করছো না। They haven't been working in the factory since 2015. তারা 2015 থেকে ফ্যাক্টরিতে কাজ করছে না। Students haven't been playing football for 2 days. ছাত্ররা 2 দিন ধরে ফুটবল খেলছে না। Kids haven't been watching YouTube for 5 hours. বাচ্চারা 5 ঘন্টা ধরে ইউটিউব দেখছে না। Nuha hasn't been eating chocolate for 7 days. নুহা 7 দিন ধরে চকলেট খাচ্ছে না। এবার আমরা চলে যাচ্ছি WS বাদ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিভাবে প্রশ্ন করতে হয়। So structure: have or has, plus, subject, plus, been, plus, VING, plus, object, plus, time. So examples: have you been learning English since January? তুমি কি জানুয়ারি থেকে ইংরেজি শিখছো? Your eyes are wet. Have you been cutting onions? তোমার চোখ ভেজা, তুমি কি পেঁয়াজ কাটছো? You look very tired. Have you been working for a long time? তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি কি অনেকক্ষণ ধরে কাজ করছো? Has it been raining for 3 hours? 3 ঘন্টা ধরে কি বৃষ্টি হচ্ছে? Has it been raining since Friday? শুক্রবার থেকে কি বৃষ্টি হচ্ছে? Has she been teaching English since January? সে কি জানুয়ারি থেকে ইংরেজি শেখাচ্ছে? Has he been writing an essay for 2 hours? সে কি 2 ঘন্টা ধরে
রচনা লিখছে? Has he been reading the novel for 2 hours? সে কি 2 ঘন্টা ধরে উপন্যাস পড়ছে? Has the baby been crying since he got up? বাচ্চাটা কি ঘুম থেকে উঠেই কান্না করছে? Has Nuha been going to school since 2021? নুহা কি 2021 থেকে স্কুলে যাচ্ছে? Have they been playing cricket since morning? তারা কি সকাল থেকে ক্রিকেট খেলছে? Have they been making a noise for 1 hour? তারা কি 1 ঘন্টা ধরে গোলমাল করছে? এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে WH দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। স্ট্রাকচার WH plus have or has plus subject plus been plus VING plus object plus time. What have you been doing for the last 30 minutes? তুমি গত 30 মিনিট ধরে কি করছো? What has Nuha been reading since morning? নুহা সকাল থেকে কি পড়ছে? What have they been doing for the last hour? তারা গত 1 ঘন্টা ধরে কি করছে? Where has she been working for the last 5 years? সে 5 বছর ধরে কোথায় কাজ করছে? Who has been working hard for the last 2 years? গত 2 বছর ধরে কে কঠোর পরিশ্রম করছে? আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে থাকবে পাস্ট সিম্পল টেন্স। Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.